কিরে সাগর, কি হয়েছে তোর? একা একা বসে আছিস কেন? মন খারাপ নাকি? আরে আর বলিস না তিন্নি। আম্মু আজকে আমাকে শুধু শুধু মারলো। কি বলিস এগুলা? তুই এত বড় হয়ে গেছিস, তারপর আন্টি তোকে মারে? যতই বড় হই না কেন, মার কাছে সন্তান সবসময় ছোট। মা মারবে আবার আদর করবে, এটাই তো নিয়ম। কিন্তু আমার মন খারাপ হয়েছে কারণ মা আমাকে শুধু শুধু মারলো। কেন, তুই কি করেছিস? সত্যি করে বল। আন্টি তো আর এমনি এমনি মারেনি। আরে আম্মু আমাকে বাজারে পাঠিয়েছে মূলা আনতে। তো আমি বাজারে গিয়ে এক দোকানে জিজ্ঞেস করি যে মূলা আছে নাকি। সে আমাকে বলে মূলা নেই, তবে গাজর আছে। তো আমি বললাম যে গাজর না, মূলা লাগবে। তো সেই দোকানদার বলে মূলা পাকলে নাকি গাজর হয়। আমিও তাই মনে করে গাজর নিয়ে আসি বাসায়। তো আম্মু গাজর দেখে বলে, কিরে তোকে না মূলা আনতে বলছি, তুই গাজর নিয়ে এসেছিস কেন? তারপর আমি বলি, দোকানদার বলল মূলা নেই তবে গাজর আছে, আর মূলা পাকলে নাকি গাজর হয়। এই কথা বলা মাত্রই আম্মু ঠাস করে গালে একটা চড় দিয়ে বসে। আচ্ছা তুই বল, আমার দোষটা কোথায়? আরে বলদ, তুই এটাও জানোস না কোনটা মূলা আর কোনটা গাজর? আর দোকানদার তোকে বলদ বানালো আর তুইও বলদ হয়ে গেলি। আচ্ছা, মন খারাপ করিস না। আমি তোকে একটা গল্প শোনাই, তোর মন ভালো হয়ে যাবে। আচ্ছা শোনা। আচ্ছা শোন তাহলে। এক দেশে ছিল এক কিপ্টুস রাজা। সে তার প্রজাদের সাথে খুবই খারাপ ব্যবহার করত এবং তাদেরকে অনেক নির্যাতন করত। একদিন রাজা তার রাজপ্রাসাদের ছাদে অনেকগুলো সোনার কয়েন ধুয়ে শুকাতে দিয়েছিল। তো রাজার বাগানে একটা টুনটুনি থাকতো। সে হঠাৎ লক্ষ্য করে যে রাজার ছাদের উপর কি যেন জ্বলজ্বল করতেছে। তো সে সেটা দেখে উড়ে রাজার ছাদে চলে আসে। এসে দেখে হাজার হাজার সোনার কয়েন ছাদের উপর। তো সে একটি সোনার কয়েন মুখে তুলে নিয়ে রাজার বাগানে একটা গাছের উপর, যেখানে টুনটুনি একটা বাসা বানিয়েছিল, সেখানে চলে আসে। আর খুশিতে গান গেতে লাগলো, এই বলে যে রাজার কাছে যে ধন আছে আমার কাছেও সে ধন আছে, রাজার কাছে যে ধন আছে আমার কাছে সে ধন আছে। এটা বারবার বলতে লাগলো। হঠাৎ একদিন মন্ত্রী মশাই তার এই গান শুনে ফেলে। তো সে বলতে লাগলো, এত বড় কথা এখন রাজাকে জানাতে হয়। তো মন্ত্রী রাজাকে গিয়ে বললে, রাজা রেগে গিয়ে বলে, এখনই আমার সোনার কয়েন নিয়ে আসো ওই টুনটুনির কাছ থেকে। তারপর রাজার সৈন্যরা টুনটুনির বাসা থেকে সোনার কয়েন নিয়ে আসে। তারপর টুনটুনি সবাইকে বলতে থাকে, রাজা বড় ধনির কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনির কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। তারপর একদিন মন্ত্রী আবার এই কথা শুনে ফেলে, রাজাকে গিয়ে বলে। তারপর রাজা সেই সোনার কয়েনটি ফিরিয়ে দিতে বলে। যখন সৈন্যরা ফিরিয়ে দিতে যায়, তখন আবার টুনটুনি বলতে থাকে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। তারপর সৈন্যরা রাজাকে গিয়ে কথা বললে। রাজা রেগে গিয়ে সৈন্যদের বলে, এত বড় কথা, এখনই ওকে ধরে নিয়ে আস। তারপর সৈন্যরা টুনিকে ধরে নিয়ে আসে। রাজা ছিল 7 রানী। তো রাজা 7 রানীর কাছে টুনিকে দিয়ে বলে, এটাকে ভালো করে ভাজতে, মজা করে খাবে। তারপর রানীরা টুনিকে একে একে ধরে ধরে দেখতে লাগলো। হঠাৎ টুনি এক রানীর হাত ফসকে ছুটে গিয়ে পালিয়ে যায়। তারপর রানীরা ভয়ে বাগান থেকে একটা ব্যাঙ ধরে নিয়ে আসে। ব্যাঙ ধরে নিয়ে এসে ভেজে রাজাকে দেয় খেতে। রাজাও ব্যাঙটিকে টুনি মনে করে খেতে লাগে আর বলতে থাকে, আহ, ভারী মজা হয়েছে। হঠাৎ টুনি এসে বলতে লাগে, বড় মজা বড় মজা, রাজা খেলো ব্যাঙ ভাজা। ভারী মজা ভারী মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। তারপর একথা শুনে রেগে গিয়ে জল্লাদকে ডেকে বলে, এখনই 7 রানীর নাক কাট। তারপর জল্লাদ 7 রানীর নাক কেটে ফেলে। তারপর আবার টুনি এসে বলতে লাগে, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটা গেল। এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটা গেল। একথা বলে টুনি ওই রাজ্য থেকে উড়ে অনেক দূরে চলে আসে। রাজার সৈন্যরা তাকে আর খুঁজে পায় না। এবার তোর মন ভালো হয়েছে? হ রে, তোর গল্প শুনে মনটা পুরোপুরি ভালো হয়ে গেছে। আচ্ছা, আজকে তাহলে আমি আসি, আবার পরে দেখা হবে। ওকে ঠিক আছে, ভালো থাকিস।